সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সুম্মা নুফিকা ফীহি উখরা, যখন দ্বিতীয় সুরটা ফোঁকা হবে তখন মানুষ উঠবে। কিয়ামুন ইয়ানজুরুন, তারা দেখতে পাবে। কি দেখবে? কি দেখবে? তাদের দেখাগুলো কি দেখবে? কিছুই নাই। না আছে প্রেম প্রীতি ভালোবাসা আত্মীয়তা, না আছে শরীরে কাপড় হুফাতান গুরাতান গুরলান, পায়ে জুতো থাকবে না, খাতনা থাকবে না, শরীরে কাপড় থাকবে না। এই অবস্থায় নারী পুরুষ একসঙ্গে তারা উঠবে কিয়ামতের মাঠে। কিন্তু একটা জিনিস দেখতে পাবে, ও আশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা, সেই দিনের দুনিয়াটা, সেই দিনের কিয়ামতের মাঠটা আলোয় আলোকিত হয়ে যাবে। সেই আলোটা সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, ওই আলোটা কোনো আগুনের আলো নয়, জেনারেটরের আলো নয়, বিদ্যুতের আলো নয়, ওটা কোনো বিজলির আলো নয়, ওটা হবে আল্লাহর নূরের আলো। আল্লাহ নূর বলতে এখানে আবার ধ্যানটাকে ঠিক করে নেন। অনেকের ধারণা আল্লাহ নূরের তৈরি, ওটা ভুল। আল্লাহ আল্লাহই, আল্লাহ তো আল্লাহই, কিন্তু আল্লাহর কাছে নূর আছে, যে নূরের আলোতে কিয়ামতের মাঠটা আলোকিত হবে। এই মোবাইলটা আমার, তাহলে কি আমি মোবাইল? না, তেমনি আল্লাহর নূর আছে। আল্লাহর নূরে কিয়ামতের ময়দানটা আলোকিত হয়ে যাবে। ওয়া আসরাকাতিল আরদু বিনূরি রব্বিহা, গোটা কিয়ামতের মাঠ যেন ঝলমল ঝলমল করবে। কিন্তু আল্লাহর বড় কারিশমা, সেই নূরের আলোগুলি একমাত্র মুমিন মুমিনারা দেখতে পাবে। মুমিন লোক দেখবে, ইমানদার লোক দেখবে, মুমিনা দেখবে, মুমিনা পুরুষ নারী, মুমিন পুরুষ মুমিনা নারী দেখবে। কিন্তু ওখানে কাফের থাকবে, মুশরিক থাকবে, মুনাফিক থাকবে, ফাসিক থাকবে, তারা কিন্তু নূরের আলো দেখতে পাবে না। তারা আঁধারে ঘুরঘুর করবে, তাদের কোনো ওই নূরগুলো কাজে আসবে না, কাজে লাগবে না। যেমন জিন নামে একটা জাতি আছে, কাউকে যদি দেখা দেয় সে একা দেখতে পাবে, আর একজনকে দেখা দিল না সে দেখতে পাবে না। ঠিক ওই রকম আমার রব কিয়ামতের ময়দানটা নূরের আলোতে ঝকমাবে। এই নূরটা বড় নিয়ামত, এই নূরটা বড় নিয়ামত। এর মতো বড় নিয়ামত আর কিছু নাই। আপনারা আমার দিকে ধ্যান দেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন সূরা হাদীদে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। সেটা কেমন? একটু মনোযোগ দেন, 5-10 মিনিট আমি বলেছি, প্রথমে ভূমিকাটা গুছাতে দেন। সেই নূরটা কেমন? কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের চেহারাগুলো নূরের আলো করে দেবেন এবং মুমিনদের উজুর জায়গাগুলো নূরের আলোতে ঝকমক করবে। সেটা একদম এত জোর চমকাবে,
তার নজর যত দূর যাবে সে দেখতে পাবে, সে ডানে দেখবে এবং সামনে দেখবে। আর সেই নূরের আলোতে সে করবে কি, বুশরাকুমুল ইয়াওম, সেই দিনে তাদের সেটা হবে সুসংবাদ, আনন্দ খবর। নূর পেয়ে গেছে মানে ওর মতো আনন্দে আর কেউ নাই, ও সব থেকে আনন্দে আছে। বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। তারা যখনই নূর পেয়ে যাবে তারা ধীরে 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 আল্লাহর জান্নাতের দিকে আগাতে থাকবে, সুখের রাস্তা দিকে আগাতে থাকবে। যে জান্নাতের তলদেশে রয়েছে নহর, কুল 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 করে নহর প্রবাহমান রয়েছে, যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে চির সুখে রাখবে। এটাই হবে তাদের আল্লাহর তরফ থেকে বড় উপহার। অতএব নূর যারা পেয়ে যাবে, আলো যারা পেয়ে যাবে, তারা আনন্দে আত্মহারা হয়ে জান্নাতের দিকে যাবে। জি, আপনারা উঠছেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উজুহু ইয়াওমাইযিন খাসিয়া উজুহু ইয়াওমাইযিন নাঈমা। সূরা গাসিয়ার মধ্যে বলেছেন যে ওই কিয়ামতের ময়দানে কিছু লোক আছে যাদের চেহারাগুলো আনন্দে উৎফুল্ল হয়ে থাকবে, আবার কিছু লোক আছে যাদের চেহারাগুলো নিচে নেমে মুখগুলো কালো হয়ে যাবে। এই দুই ধরনের মানুষ কিয়ামতের ময়দানে দেখা যাবে। কিন্তু যারা জান্নাতি হবে তাদের নূরের আলোয় আলোকিত হবে তাদের চেহারা, আর যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামের কাজ করেছে, তাদের চেহারাগুলো কালো হয়ে নিচে নেমে যাবে। এখন একটা ছোট্ট উদাহরণ দিব, উদাহরণটা একটু ধ্যান দেন, মনোযোগ দেন। সেই উদাহরণটা কি? এখানে আমরা যে কটি লোক বসে আছি, 100, 200, 500 যাই আছি, চুপচাপ বসে আছি। হঠাৎ এখনই পুলিশ চলে এসছে, 2-3 গাড়ি 4 গাড়ি পুলিশ এসে আমাদেরকে ঘেরে নিয়েছে। উদাহরণটা মন দিয়ে শুনেন। 3-4 গাড়ি পুলিশে ঘেরে নিয়ে এসপি 2টা গুলি করে দিল। উদাহরণটা মন দিয়ে শুনেন, এটা অন্য চক্রান্ত চলছে, খবরদার উঠবেন না, হাতগুলো ধরে বলছি। আপনারা বুঝেন না, শয়তানের বিরাট চক্রান্ত চলছে। আখেরাতে দুটি কথা শুনে যান আপনারা, আপনাদের হাতগুলো ধরে বলছি। বহুত দূর থেকে এসেছি, আমার বাড়ি কিছু না হলো মানে বর্ধমান থেকে আরো 65-70 কিলো, 55-50-60 কিলো দূরে বাড়ি। তো খেয়ে বাড়ি যাচ্ছে, তাই আনন্দ করছে। আপনারা ওইদিকে কান দেবেন না, এই দিকটাতে কান দেন। এর পরের আয়াতটাতে কি ঘটবে বুঝতে পারবেন। যদি অত বড় বিপদ কিছু হতো তো রাস্তায় লোক দৌড়াদৌড়ি করতো, তা করেনি। মহিলারা আস্তে আস্তে হাঁটছে, এইদিকে যেছে ওইদিকে যেছে। ভাই ওদিকে ধ্যান দিয়েন না, এই দিকে ধ্যান দেন। তো পুলিশ এসে আমাদেরকে ঘিরে নিয়েছে। কেন? সিআইডি থানাতে বলেছে যে আজকে ঘাসিয়াতে যে জালসা হচ্ছে, এই জালসাতে 10টা মার্ডার কেসের আসামি লুকিয়ে আছে, ওদেরকে এক্ষুনি তুলতে হবে। আছেও সত্য। পুলিশ ঘেরে নিল, ঘেরে নিয়ে একদম এসপি বলছে যে এই ময়দান থেকে বের হবে ওকে গুলি করে লাশ বানিয়ে দাও। পুলিশ অর্ডার দিয়ে দিল একদম এসপি। সমস্ত পুলিশ রেডি। তা এখানে 500 লোক আছে, তুলবে মাত্র ওরা 10টা, তুলবে মাত্র 10টা, বেশি নিবে না। সবাইকে বাঁধবে না, সবাইকে গাড়িতে ভরবে না, সবাইকে থানা জেলে নিয়ে যাবে না। এবার বলেন, যারা মার্ডার কেসের আসামি তাদের চেহারাগুলো এই ভিতরে কেমন হবে? আর যারা আসামি লাই ওরা চুপ করে বসে থাকবে, হাসবে। আর যারা আসামি তাদের মুখগুলো লাল হবে, ভারী হবে, চুপচাপ হয়ে যাবে। চেহারা দেখে বোঝা যাবে মাল গোলমাল আছে।
তো কিয়ামতের নাম গাসিয়া দেয়া হয়েছে কেন? গাসিয়া মানে গ্রেফতার করা, আটকিয়ে দেওয়া। সমস্ত মানুষ সেখানে আটকিয়ে যাবে। যে আল্লাহ বলবে যে আমি জাহান্নামী কটাকে তুলছি, তোদের কোনো চিন্তা নাই। যারা জাহান্নামী হবে ওর ভিতরে, যারা আমল করেনি, পৃথিবীতে কোনো ভালো কাজ করেনি, অটোমেটিক তাদের চেহারাগুলো, হাজার মহিলাটা দেখতে দুনিয়াতে সুন্দর ছিল, পুরুষটা দেখতে সাদা ধপধপে ছিল, কিন্তু জাহান্নামকে যখন দেখবে আর ওইভাবে যখন ঘেরে নেওয়া হবে, ওর মুখটা আস্তে 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 চুপসে যাবে, নিচে দিকে নামবে আর কালো হবে। এটা কোরআন বলছে। চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হাল আতাকা হাদিসুল গাসিয়া, নবী হে তোমার কাছে কি সেই পাকড়াও গ্রেফতারের দিনের খবর পৌঁছায়নি? উজুহু ইয়াউমাইদিন খাসিয়া, যেদিন আমি গ্রেফতার করব, বাঁধবো সমস্ত মানুষকে এক জায়গায় করে, আমি রব যেদিন হুকুমাত চালাবো, সেদিন অনেক মানুষের চেহারা ধীরে ধীরে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পুলসেরাতের ভয়ে, আগুনের ভয়ে নিচে নেমে যাবে। আবার দু চারটা আয়াতের পর বলছেন উজুহু ইয়াউমাইদিন নাঈমা, ওরই ভিতরে যারা ঈমানদার থাকবে তাদের চেহারাগুলো প্রজ্বলিত হবে, আলোয় ঝকমক করবে। বন্ধুরা আমার, তাই আমার আল্লাহ সূরা হাদীদের ভিতরে বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিকিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। সেই দিন যারা মুনাফিক হবে, সেই দিন যারা বেঈমান হবে, যাদের ঈমান নাই, ওই বেঈমান লোকগুলি সেদিন কি করবে? সে পরিষ্কার বুঝতে পারবে আমার ভাই, আমার নানা, আমার দাদা, আমার চাচা, আমার বন্ধু, আমার দোলা ভাই, এ তো নূরের আলো পেয়ে গেছে। মেয়েরাও দেখবে আমার খালা, আমার ফুফি, আমার নানি, আমার দাদি, নূরের আলো আল্লাহর তরফ থেকে পেয়ে গেছে। তাহলে তো এদের বড় সুসংবাদ, এরা তো জান্নাত চলে যাবে। তাহলে আমি যদি ওর সঙ্গে যেতে পারি তাহলে বেঁচে যাব। তখন ওদের কাছে গিয়ে বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম। হে আমার বন্ধু, ওরে আমার ভাই, ওরে আমার চাচা, ওরে আমার দাদা, ওরে আমার নানা, ও আমার খালা ফুফি, তোমার নূরের সঙ্গে তুমি আমাকেও জড়িয়ে লাও, তোমার আলোতে আমি চলে যাই। পুলসেরাতটা অনেক বড় অন্ধকার রাস্তা, তুমি যদি সাথে লাও তাহলে আমি আনন্দে পুলসেরাতটা পার হয়ে যাব। তাহলে তুমি আমাকে সঙ্গে নাও, আমাকে ছেড়ে যেও না। ও আমার নানি, তোমার কত কথা শুনেছি পৃথিবীতে বন্ধুরে, তোমার পেছনে পেছনে ঘুরেছিলাম, আজকে আমাকে ছেড়ে চলে যেও না, আমি বড় বিপদে পড়েছি, আমার কাছে নূর নাই, আলো নাই, আমাকে তোমরা সঙ্গে নাও। তখন ওই লোকটা কি বলবে? ওকে বলানো হবে তুই বল কিলার জিউ ওরাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন। ওকে বলা হবে যা, ফিরে যা, ফিরে যা, আমার কাছ থেকে সরে যা, চলে যা, ওখানে যা যেখানে নূর পাওয়া যাবে সেখানে চলে যা। তার মানে দুটি কথা বলতে চাইছে এখানে, একটা কথা নয়, দুইটি কথা। এক নম্বর কথা হচ্ছে আমাকে তো নূর আল্লাহ দিয়েছে, আমি তো বাড়ি থেকে আনিনি, আমি তো
কবর থেকে আনিনি, আমি তো ব্যাগে ভরে আনিনি, আমাকে আমার রব নূর দিয়েছে। তুইও রবের কাছে চলে যা, তোকেও তো রব নূরের আলো দেবে। আমার আল্লাহ তো কোনো কারোর সঙ্গে দুই রকম করবে না। ও তো মনে মনে ভাববে আল্লাহ তো আমাকে দেখলে রেগে যাবে, জীবনে নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দিইনি, বিড়িতে, তামাকে, মইনিতে, মদেতে, জুয়াতে, তাসেতে, সুদেতে ডুবেছিলাম, আমাকে তো এই অবস্থায় আমার রব মেনে নেবে না, তাহলে ওখানে যাওয়া যাবে না। কেলার যে ও এর 2 নম্বর তাফসীর হচ্ছে আমি পৃথিবীতে ছিলাম, আমি পৃথিবীতে থাকাকালীন সেখানে আমল করেছি, তাই আমি আজকে এত সুন্দর নূরের আলো পেয়ে গেছি। তুইও পৃথিবীতে চলে যা, আবার সেখানে আমল করে আয়। তখন ও ব্রেনকে কাজে লাগাবে, দিমাগকে কাজে লাগাবে। আর তো পৃথিবী নাই, আর মসজিদ নাই, আর আজান হবে না, আর নামাজ হবে না, মরে গেলে আমলের লাইন কেটে যাবে। বিশ্ব নবী বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোন মানুষ মরে যায় তার জীবনের আমলের লাইন কেটে যায়। আমার আমলের লাইন কেটে গেছে, আমি আর নামাজ পড়ে নতুন করে নূরের ব্যবস্থা করতে পারবো না। তখনও দেখবে আল্লাহও দেবে না, আমিও পারবো না। আর একে যদি হাত ছাড়া করে দিই তাহলে পুলসেরাতে আমি যেতে পারবো না। ততক্ষণ তার বন্ধু, তার ভাই, তার ভাতিজা, তার চাচা, তার নানি, তার দাদি পুলসেরাতে রাস্তায় এগিয়ে চলে গেছে কিছু দূর, ই তখন মারবে দৌড়, এত জোর জান দিয়ে দৌড় মারবে, ওর সাথ নেওয়ার চেষ্টা করবে। দৌড়ে যেতে যেতে যখনই কাছাকাছি পৌঁছাবে বিসুরিল্লাহু বাবন, এমন সময় একটা যে দেওয়াল এসে হাজির হয়ে যাবে। শাটার গেট যেমন ওপর থেকে নামে, ওই রকম একটা দেওয়াল এসে দাঁড়িয়ে যাবে। দেওয়ালের বাইরেই থাকবে, দেওয়ালের ভিতরে জান্নাতি থাকবে। বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। এবার ও দেওয়ালটা টপকাবার চেষ্টা করবে, দেওয়ালের গায়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা নিয়ে লাফালাফি করবে। এমন সময় আমার রব জাহান্নামের আগুনটা ওর পায়ের কাছে এনে দেবে, আর ওই আগুনের তাপে টক করেও জাহান্নামের ভিতরে পড়ে যাবি। যখন ও জাহান্নামের আগুনে পড়বে, এই মুনাফিক বেঈমান যখন জাহান্নামের আগুনে পড়বে, তখন ওর মুখটা বন্ধ থাকবে না, তারপরেও কথা বলবে। কোরআন বলছে সে কি বলবে? ইনাদুনাহুম আলাম নাকুম মাকুম, ইনাদুনাহুম ইনাদুনাহুম, চিৎকার মারে বলবে আলাম নাকুম মাকুম, আমি কি তোমার সঙ্গী ছিলাম না? আমি কি তোমার বন্ধু ছিলাম না? একই সাথে তোমার গাড়ির পেছনে, তুমি আমার গাড়ির পেছনে কত ঘোরাঘুরি করেছো। ও নানিজি তোমার কাপড় সাফ করেছি, দাদিজি তুমি কত ভালোবেসেছিলে, আজকে কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কেন কি আমি কি তোমার সঙ্গী ছিলাম না? তখন ওই জান্নাতি লোকটা জান্নাত থেকে উত্তর দিবে, কলু বালা, তুমি যেটা বলছো ওটা ঠিক, তবে শুনে লাও তোমার সঙ্গে আমার পার্থক্যটা কোথায়? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু। হে পৃথিবীর মানুষ রে, ও মুনাফিক রে, তোমার দিনের ব্যাপারে সন্দেহ পোষণ ছিল, তুমি আজকের দিনটা অপেক্ষা করেছিলে, তুমি ভেবেছিলে এগুলো হবে কি হবে না, তোমার মনের ভিতরে দোদল্য ছিল, উলঝান ছিল। আজকে তোমার পরিষ্কার হয়ে গেছে, আজকে লাফিয়ে তোমার কোনো লাভ হবে না। হাত্তা যা আমরুল্লাহ, এমন সময় মধ্যখানে আল্লাহ কথা বলে উঠবেন। আল্লাহ জোর করে চিৎকার মেরে বলবেন, ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, হে বেঈমান, যে আমার দিনের ব্যাপারে সন্দেহ করেছে, আমার আইনের ব্যাপারে সন্দেহ করেছে, আমাকে নিয়ে যারা ধোঁকা খেলেছে, আজকে চির ধোঁকায় তাদেরকে জীবন কাটাতে হবে।
অর্থাৎ তুমি চিরদিন জাহান্নামের আগুনে চলে যাও। সূরা হাদীদ থেকে আয়াতগুলো বললাম। আমি একটা সাইড কথা বলিনি আজকে। যে কটি লোক বসে আছেন ভাই, এ ঘটনা সত্য, আমার ইলম কম আছে, আমি বুঝাতে পারছি না, হতে পারে এটা আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, কিন্তু এই ঘটনা সত্য, ঘটবে 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 ঘটবে। রমজান আসলে আসমান থেকে ফেরেশতারা এলান করে, রমজান আসলে দুইজন ফেরেশতা এলান করে, गुनाह करने वाला रुक जाओ, गुनाह करने वाला तुम्हारी नसीब बहुत अच्छा, तुम रुक जाओ, अपने आप को रोक लो। और एक जन इन्हें ऐलान करे, नेकी करने वाला आगे बढ़ो और आगे बढ़ो, नेकी करते चलो। ভাই এই জাহান্নামের কথা, পুলসেরাতের কথা কেন বলছি? সামনে রমজান আসছে, রেডি হয়ে যায়। গুনাহ করনে वाला রুখে যায়, নেকি করনে वाला আগে বাড়ি। গুনাহ করনে वाला কে রুখতে হবে। দেখেন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইয়াখযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জি ভাই, সূরা তাহরিম থেকে বললাম। এই বসো, এই বসো, একটু ধ্যান দি। বহুত বড় আয়োজন করা হয়েছে, লোক এসেছিল, অনেক চলে গেছে। মানুষ তো এখন ভোজ নিয়ে ব্যস্ত, ভোজ খাওয়া। আল্লাহ এখানে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। ওই তওবাটা হবে 100% ইয়াকিন এবং বিশ্বাসের উপরে প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো, আর আমি গুনাহ করব না। যদি তুমি এইভাবে তওবা করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার গুনাহগুলোকে maaf করে দেবেন, ক্ষমা করে দেবেন, এবং তোমাকে এমন একটা জান্নাতে দেবে যে জান্নাতের তলে নহর কুলকুল করে বইছে, সেখানে সারাবান তাহুরা বইতে রয়েছে। ইয়াউমা লা ইয়াখযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম ইয়াকুলুনা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেদিন যারা দাতা পাকড়াও করা হবে না মুমিনকে এবং অনমীকে, তাদের ডানে বামে নূরের তাজাল্লি খালি ঝলমল ঝলমল করবে। আর সেই নূরের তাজাল্লি দেখে ওই মুমিনেরা আর নবী বলবে কি, আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা, হে আল্লাহ তুমি
আমাদের নূরটাকে বাড়িয়ে দাও, একদম পরিপূর্ণ করে দাও, নূরের কামালিয়াতে তুমি পৌঁছে দাও। ওয়াগফির লানা, এবং আমাদেরকে মাফ করো। ইয়া ওয়াগফির লানা কুন আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মাবুদ রে, তুমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি, তুমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। একটু আগে আর কত করছো কেন? কথা কি বুঝতে পারো না? এত সুন্দর বাংলা চলছে তো, বুঝো। ওদেরকে আসলে ওদেরকে বসে লাভ নেই, ওরা বুঝেই না বুঝে এতক্ষণ ছিল, এটাই অনেক ধৈর্য। কিছু বুঝছো না, বুঝো না? সুন্দর নূর। আর একটা কথা আপনাদেরকে বলবো, শুনে খুব খুশি লাগবে, কিন্তু ওই কাজ করলে তো। যখন ত্রিবেদী শরীফ পড়ি তখন একটা হাদিস, হযরত আবু হুরায়রা উযু করতে করতে পানিটা বেশি আনছে, হযরত উমর ওকে ধরেছে, এই তুই পানি এত দূর আনছিস কেন? হালাকে তো কোরআন আছে, কে নাক ডাকছে গো? হয়তো পেছন দিক থেকে কেউ নাক ডাকছে খুব জোর। হালাকে হযরত উমর বলছে, তুই বেশি মুফতি হয়ে গেছিস, কোরআন কি বলেছে জানিস না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই পর্যন্ত বলেছে, হাড্ডি পর্যন্ত। তুই এমনি করে টানছিস বেশি করে, বেশি বুঝিস তুই। হযরত উমর ধরে চলে রাসূলের কাছে নিয়ে গেছে। নবী বলছে, উমর কি হলো গো? অকারণ ধরে রেখেছে কেন? বলে উজু করছে তো বেশি মুফতিগিরি করছে, বেশি মুফতিগিরি করছে। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, উজু কত দূর করতে হবে? বলে উজুর ফরজ হলো মুখটাকে ধোয়া, আর 2 নম্বর হলো কোনাই পর্যন্ত, এই হাড্ডিটা পর্যন্ত হাড়টাকে ধোয়া, 3 নম্বর মাথা মাসা করা, কমসাও বিরৌসিকুম ও আর লুকুম ইলাল কাবাইন, পা দুটিকে ধোয়া। এই 4টা হলো উজুর ফরজ। ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা এই কোনাই থেকে আরো খানিকটা বেশি টানছে, ও কি বেশি বুঝে নাকি? নবীজি বললেন, ছাড়ো, আমাকে ওর সঙ্গে বুঝতে দাও। আবু হুরায়রাকে জিজ্ঞেস করছে, আবু হুরায়রা, তুমি পানিটা বেশি টানছো কেন? উজু হবে নাই নিয়ত নাকি? বলে, জি না হুজুর, আপনি তো বলেছেন, আল্লাহর কালাম পাক বলেছে কোনাই পর্যন্ত নিলে, এই ভাঁজ হাড্ডি পর্যন্ত নিলে হয়ে যাবে। এটা আমার ঈমান, এটা আমার আকীদা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে উজুর পানি যত দূর যাবে অতটা জায়গা নূরের আলোতে ঝকমক করবে। সেই আঁধার দিনে ও নবীজি গো, আমি পানিটা একটু বেশি বেশি করে হাতে লাগাচ্ছি, মুখে পায়ে লাগাচ্ছি, যাতে করে আমার এই উজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করে। জি ভাই, আমাদের অবস্থাটা খালি ভাবেন, উজুর কাছেই যাই না আমরা। এখন লোক সংখ্যা কম আছেন, যদি জিজ্ঞেস করি এশার নামাজ কজন পড়েছেন হাত তুলেন, তো তুলবেন, বাকি কটা বেজ্জিতি হয়ে যাবে। কেন পড়েনি এরা? কেন পড়েনি? কোন মুফতি মানা করেছে বলেন? গতকালকে জলসা ছিল লাভায়, এতে হালওয়াইদা, তো ওখানে একটা কথা বললাম যে ভাই, আজকে মুসলমানদের উপরে এত অত্যাচার চলছে কেন? সমস্ত রাজনৈতিক নেতারা এদের উপরে নারাজ কেন? না না না, সাউন্ড আছে, সাউন্ড আছে। এত অত্যাচার চলছে কেন? একটাই কারণ, আল্লাহ রাজি নেই। দেখলেন গা, আল্লাহ রাজি নাই। আল্লাহ রাজি থাকলে বিশ্বটাকে কুত্তা বানাবে, আল্লাহ বলে দিয়েছেন। আমরা কাগজ কলম নিয়ে বসে গেছি, কে কে মুসলমানদেরকে দেখতে পাচ্ছে না? অমিত শাহ, যোগী, নরেন্দ্র মোদী, RSS, আর কে আর কে আর কে,
এরা মুসলমানদের দেখতে পাচ্ছে না, সব খাতা কটাকে একদিকে রেখে দেন, দিয়ে ওকে পুড়িয়ে ফেলে দেন, ওগুলো ভেজাল কথা। আসল কথা, আমাদের ওপরে আমাদের আল্লাহ রাজি নেই।